চলে এলাম আমরা চুঁচুড়া শহরের দ্বিতীয় অধ্যায় নিয়ে। আজ ঘুরে দেখাবো আরও কিছু জনপ্রিয় স্থান। হাই, আমি দেবাশিস। চলো ডাইডাঙ্গের এই এপিসোডে আমরা চলে এসেছি চুঁচুড়াতে এবং সিবিপি টাওয়ার শেষ করে দেখে তার সম্বন্ধে অনেক কিছু জানলাম, জেনে এখন যেখানে চলে এসেছি সেটা হচ্ছে সুসানা সমাধি। ঘোরাঘুরি ঝালমুড়ি এক ছুটে শুয়ে উড়ি সানগ্লাস চোখে নিও কাঁধে ব্যাকপ্যাক বসের খ্যাচ খ্যাচানি বউয়ের ভ্যাচ ভ্যাচানি ভুলে গিয়ে দড়ি দড়ি চলো ড্যাং ড্যাং চলো ড্যাং ড্যাং। এই সুসানা সমাধি সম্বন্ধে আমরা কিছু জেনে নেব। অসাধারণ কিছু তথ্য আছে, এর ইতিহাস অনেক বড়। তা আমাদের সঙ্গে রামদা আছে, রামদাকে বলবো। রামদা, এই সম্বন্ধে কিছু একটু বলুন। সুসান্না অর্থাৎ চুঁচুড়া শহরে যে কটা দ্রষ্টব্য স্থান রয়েছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই সুসান্না আন্না মারিয়ার সমাধিক্ষেত্র। তো সুসান্না আন্না সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন, কারণ সুসান্না আন্না মেরিয়ার সম্পর্কে দেখবেন ইতিমধ্যে একটা রাস্কিন বন্ডসের সুসান্না সেভেন হাজব্যান্ড বলে একটি উপন্যাস আছে, ছোট গল্প আছে, যে ছোট গল্পের অনুরূপ একটা সিনেমা চলচ্চিত্র রূপায়িত হয়েছে। তার নাম হচ্ছে 7 খুন মাপ। বিশাল ভরদ্বাজের ডার্লিং আঁকে সে আঁকে চার করনে দো, রোকোনা টোকোনা মুঝে প্যার করনে দো। সেই সুসান্নায় এই সুসান্নারই চরিত্র অবলম্বনে সেই সিনেমাটা। যদিও বা 7 খুন মাপ মানে কথিত আছে যে সুসান্নার 7টা স্বামী ছিল এবং একের পর এককে হত্যা করা হয়েছিল, কিন্তু সেটা অতিরঞ্জিত করা হয়েছে। কিন্তু সেই সুসান্না সম্পর্কে জানতে গেলে অবশ্যই সেই মৌর্য সাম্রাজ্যের আমলে আমাদের এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে চুঁচুড়া এবং খাদিনার মধ্যবর্তী স্থলে এই আয়েশবাগে চলে আসতে হবে। যদিও বা এটা আয়েশবাগ হিসাবে ইতিহাসে উল্লেখিত আছে, এখানকার নবপ্রজন্ম বা এখানে স্থানীয় বাসিন্দারা এখনও জানে না এই আয়েশবাগ বা আয়েশবাগের ইতিহাস কি, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে জানাবো। কিন্তু তার আগে এই সুসান্নার এই যে সৌকার্যপূর্ণ, সত্যি কথা বলতে এই রাস্তা দিয়ে গেলে যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এই সুসান্নার সমাধি ক্ষেত্রটা। কারণ এতটাই শিল্প নৈপুণ্যতা, এত সুন্দর একটা চিত্র কেউ না দেখে এড়িয়ে যেতে পারবে না। তো এই সুসান্না হলেন আজকের যেটা নেদারল্যান্ডস অর্থাৎ হল্যান্ডের ভেরকেরিক নামক নগরে সুসান্নার জন্ম হয় 1743 খ্রিস্টাব্দে। যদিও বা ফ্লেরিস কাপ নামে তার একটা স্বামী ছিলেন, সেই সম্পর্কে বিশদ কিছু জানা যায় না। কিন্তু 1759 খ্রিস্টাব্দে তিনি পিটার ব্রুইসকে বিবাহ করেন। পিটার ব্রুইস ছিলেন একজন সম্ভ্রান্ত ধনী, শুধু নয় তিনি বাণিজ্যে তিনি বেশ নাম করেছিলেন। তো এই পিটার ব্রুইস কিন্তু চলে আসে নেদারল্যান্ডস থেকে, আমাদের বাণিজ্য লাভের চলে আসে আমাদের চুঁচুড়া নগরীতে। তৎকালীন যুগে চুঁচুড়া নগর ছিল ডাচেদের প্রধান মানে ওইটা ব্যবসায়িক কেন্দ্র। এইখানে এসেই তিনি ব্যবসার ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি লাভ করে এবং উন্নতি লাভ করে তিনি এখানে মোটামুটি আপনার প্রধান রাজশাসন হয়, অর্থাৎ গভর্নর হয়ে যায়। এই গভর্নর হয়ে যায়। তার পূর্বে অবশ্যই 1759 খ্রিস্টাব্দে তিনি সুসান্নাকে বিবাহ করেন। বিবাহ করে এখানে চলে আসেন, এখানে রাজকার্য সামলান, অর্থাৎ গভর্নর হিসাবে নিযুক্ত হন। এবং সুসান্না সেই সময় অপরূপ সুন্দরী মহিলা ছিল। মানে সুসান্না এত সুন্দর দেখতে ছিল যে চুঁচুড়াবাসীর মানে তাকে প্রচণ্ডভাবে ভালোবাসতো এবং চুঁচুড়াবাসীর সাথেও তার সম্পর্ক ছিল খুব গভীর, কারণ চুঁচুড়া সাধারণ মানুষের সাথে তার খুব সুসম্পর্ক গড়ে উঠেছিল এবং অপরূপ সুন্দর ছিল। সুসান্নার যে ক্ষেত্রে আমরা কথা বলছি সেই ক্ষেত্রটা আয়েশবাগ নামেই পরিচিত ছিল এবং গোলাপের বাগান ছিল। সুসান্নার 22 বিঘা জমি এখানে সুসান্না ছিল। এখানে প্রাসাদ অট্টালিকা ছিল। তাহলে এরপর আরও অনেক কিছু দেখার জন্য আপনাকে ডেফিনেটলি চুঁচুড়া আসতে হবে আর আমাদের সঙ্গে থাকতে হবে। চলুন, আরও অনেক কিছু দেখার আছে। বেরিয়ে পড়ছি, নেক্সট কি দেখতে যাব সেটা পরে জানাচ্ছি।
আমরা এখন যে জায়গায় এসে উপস্থিত হয়েছি, জায়গাটি গোরস্থান নামেই চুঁচুড়াবাসীর কাছে পরিচিত। এটি একটি ডাচ সমাধিক্ষেত্র বা ডাচ সিমেট্রি। চুঁচুড়া শহরে আপনারা পূর্বেই জেনেছেন যে ডাচ অধিকৃত চুঁচুড়া শহর, অর্থাৎ চুঁচুড়া শহরের শাসন কার্য দীর্ঘকাল করেছেন ডাচ শাসকরা। আমরা এই মুহূর্তে সেই ডাচ সমাধিক্ষেত্র, যেখানে ডাচ রাজপুরুষরা এসে তাদের সমাধি গড়া হয়েছে, সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি। এটা পূর্বে এই সমাধিক্ষেত্রটা কিছুটা দক্ষিণ দিকে ছিল, অর্থাৎ এখন যেখানে আছে তার থেকে দক্ষিণ দিকে, যেখানে ফোর্ট গুস্তাভাস দুর্গ, অর্থাৎ ডাচেদের যে প্রধান কার্যালয়, প্রশাসন কেন্দ্র, সেই ফোর্ট গুস্তাভাস দুর্গ, যেখানে আজকে বর্তমানে 3টে মাঠ প্রকাণ্ড আকারে, যেখানে সার্কিট হাউস, যেখানে কোর্ট বিল্ডিং তৎসংলগ্ন, যেখানে কমিশনারেট হাউস, সেই জায়গাটাই ছিল পূর্বে ফোর্ট গুস্তাভাস দুর্গ। তার ঠিক পশ্চিম দিকেই পূর্বে এই ডাচ সমাধিক্ষেত্র ছিল, যেখানে আজকে গড়ে উঠেছে আবাসন মার্কেট, যেটা পূর্বে রূপালী সিনেমা হল নামে পরিচিত ছিল। তো ওই জায়গায় ছিল পূর্বে ডাচ সমাধিক্ষেত্রটি। এখনো পর্যন্ত আমস্টারডামে যে ডাচ কারখানার, অর্থাৎ ডাচ যে দুর্গ গুস্তাভাসের যে চিত্রটা দেখতে পাবেন, সেখানে কিন্তু সেই দুর্গের পাশেই দেখা যাচ্ছে ডাচ সমাধিক্ষেত্রটা রয়েছে। পরবর্তীকালে স্থানান্তর করে আজকে যেখানে ডাচ সমাধিক্ষেত্র, সেখানে লুই টিলেফোর্ড, ডাচ প্রশাসক, ডাচ গভর্নর লুই টিলেফোর্টের আমলে প্রায় 1778 খ্রিস্টাব্দে এখানে এই সমাধিক্ষেত্রটি ওখান থেকে স্থানান্তর হয়ে চলে আসে। তো এখানে বহু ডাচ রাজপুরুষদের এখানে সমাধিস্থল আছে। এখানে আছে ডাচ শেষ প্রশাসক ড্যানিয়েল অ্যান্থনি ওভারবেগ, যিনি শেষ গভর্নর ছিলেন, তার সমাধিক্ষেত্র আছে। এখানে লাস্ট ফিস্কেল গেগ্রিয়াস হর্কলটসের সমাধি আছে। এখানে আছে সুসান্না আন্না ম্যারিয়ার, যিনি ডাচ মহিলা ছিলেন, তার স্বামী অর্থাৎ পিটার ব্রুজ এখানকার ছিলেন, গভর্নর ছিলেন, তার সমাধি আছে। এখানে জুলিয়ান সমাধিক্ষেত্র আছে, যিনি নৌবাহিনীর প্রধান ছিলেন। এরকম বহু ডাচ রাজপুরুষের সমাধিক্ষেত্র আছে। অবশ্যই এটা চুঁচুড়া শহরের কাছে এক দর্শনীয় স্থান, এবং অবশ্যই যারা ইতিহাস সন্ধিষ্ণু। চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে মোবাইলে জিপিএস অন করে গাড়ি করে বাজারের মধ্যে দিয়ে আমরা চললাম ষণ্ডেশ্বর তলায়। মন্দির চত্বরে এসে মনটা ভালো হয়ে গেল। নদীর পাড়ের ঘাটে গাছের ছত্রছাওয়ায়, শীতের হিমেল হাওয়ায় মন ও শরীর দুটোই বেশ চাঙ্গা হয়ে গেল। অসাধারণ এই মন্দির চত্বর। ষণ্ডেশ্বর বাবা, রাম সীতা, নারায়ণ, গণেশ, সরভুজ মহাপ্রভু, লোকনাথ বাবা, যজ্ঞাদা দুর্গামাতা, ভৈরবনাথ, ষষ্ঠী দেবী, ওলাইচণ্ডী মাতা সহ বেশ কিছু মন্দির রয়েছে। স্থানীয় মানুষের কাছে ভীষণভাবে জাগ্রত এই মন্দির। মন্দিরের যে শিবলিঙ্গ রয়েছে সেটি ভাগীরথী নদী থেকে তোলা। এছাড়াও উদ্ধার হয় ভৈরবের 7টি শিলমূর্তি, একটি ত্রিশূল ও তামার পাতা। 500 বছরের পুরনো এই মন্দিরের সংস্কার হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে। 6 তলা বিশিষ্ট ষণ্ডেশ্বর জিউ মন্দিরটি 1979 সালে প্রতিষ্ঠিত হয়। চৈত্র মাসের গাজন উৎসব খুব বিখ্যাত। ইতিমধ্যে চলে এসেছি দত্ত লজে। চুঁচুড়া শহরের যে কটা ঐতিহাসিক বাড়ি আছে তাদেরই মধ্যে অন্যতম হচ্ছে চুঁচুড়া শহরের বড়বাজার স্থিত এই প্রাচীন দত্ত লজ।
আমরা 152খানা সিঁড়ি উপরে উঠে দেখলাম, অসাধারণ 3খানা বড় বড় ঘন্টা এবং আওয়াজও শুনতে পেলাম এই 3টে ঘন্টা। এটা নিশ্চয়ই তো একটা ইতিহাস আছে এই ঘন্টা। হ্যাঁ অবশ্যই, সেটা এই যে প্রাচীন আমাদের এই যে ইমামবাড়া, সৌকার্যপূর্ণ এই ইমামবাড়ার কিন্তু অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে এর ঘন্টাঘর। আচ্ছা, অর্থাৎ এই ইমামবাড়ার অধিকাংশ মানুষ আসে এই ঘন্টাঘরটা দেখার জন্য। 150 ফুট উচ্চতায় এই মিনার দুটি এবং 152খানা সিঁড়ি রয়েছে। এবং এই সিঁড়ির মধ্যে যেটি অন্যতম আশ্চর্য, যে ওয়ার্ল্ডে যে কটা বৃহৎ আকারে শব্দপ্রদায়ী ঘড়ি আছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে বিগ ব্যানের যে চতুর্মুখী ঘড়ি। তার মধ্যে অন্যতম আমাদের হুগলি জেলার এই পশ্চিমবঙ্গের চুঁচুড়া শহরের এই ইমামবাড়া টাওয়ার ক্লক। অর্থাৎ বিগ ব্যানের ঘড়ির সমতুল্য হচ্ছে এইটা। তখনকার দিনে 11,771 টাকা ব্যয় করে বিলেত থেকে সৈয়দ কেরামত আলী আনিয়েছিলেন এই ঘড়িটি। এবং শুধু তাই নয়, এই ঘড়ির যে ঘন্টাগুলো, একটা আছে 80 মনের এবং একটা আছে 80 মনের, একটি আছে 40 মনের এবং একটি 30 মনের। শুধু তাই নয়, 20 কেজির যে চাবি, তাতে যে চাবি দেওয়া, যেটা ঘন্টার যে চাবি দেওয়া মানে ঘড়ির, সেটার ওজন প্রায় 20 কেজি। তো এরকম একটা বিশাল আকার ঘড়ি তখনকার দিনে প্রতিস্থাপন করা হয় এই ইমামবাড়ার টাওয়ারগুলোকে। অর্থাৎ এই ইমামবাড়াটা তৈরি হতে প্রায় 20 বছর সময় লেগেছে। 8.5 লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছে এই ইমামবাড়াতে। যদিও বা পূর্বে এখানে আগামতায়ারের একটা 1700 শতক খ্রিস্টাব্দে নির্মিত একটি ইমামবাড়া ছিল। পরবর্তীকালে হাজি মোহাম্মদ মহসিনের অর্থানুকূল্য, অর্থাৎ হাজি মোহাম্মদ মহসিন মারা যান 1812 খ্রিস্টাব্দে 29শে নভেম্বর। এবং তারপরে তার মারা যাওয়ার পর যে অর্থগুলো ছিল তার উইলকিত, তাতে সদুপায়ে ব্যয় করার জন্য সৈয়দ কেরামত আলী কিন্তু এই ইমামবাড়াটি তার অর্থানুকূল্য, অর্থাৎ হাজি মোহাম্মদ মহসিনের অর্থানুকূল্যে নির্মাণ করলেন। এর মধ্যে সবথেকে বিশেষত্ব যেটা, সেটি আমরা দেখতে পারলাম না, এখন বোধহয় বন্ধ, আমাদের এই জড়ি দালান। আচ্ছা, অজস্র সেখানে ঝাল লণ্ঠন আছে, লাল নীল নানান রঙিন বেলজিয়াম গ্লাসের সেই ঝাল লণ্ঠন আছে। সেই ঝাল লণ্ঠনে আমরা দেখবো, আমরা এই ঘড়ি আরেকটি দেখাবো, সেটা হচ্ছে জড়ি দালান। মানে এই ইমামবাড়ার প্রধান ঐতিহ্য কিন্তু আপনাদের জড়ি দালান। আপনারা এই মাত্র দেখলেন ঘড়িঘর 152খানা সিঁড়ি গিয়ে এবং 80 মন, 40 মন এবং 30 মনের ঘন্টাগুলো 15 মিনিট অন্তর অন্তর এতে ঘন্টা বাজে। এবং মানে এক সময় এই ঘন্টার আওয়াজে সমগ্র চুঁচুড়াবাসী জেগে যেত। তো এরকমই ঐতিহ্য নিয়ে আমাদের হুগলি ইমামবাড়া। এরপরে দেখাবো এই জড়ি দালানটা। চলুন তাহলে দেখুন কত কিছু দেখার আছে। এবার তাহলে আমরা চলে যাই আজ বেলজিয়াম কাঁচের যে ঝাড় আছে, ঝাড়বাতি, সেটা দেখতে। আসুন আপনার। বাবুর কাছে এসে আখের রস খাবে, ওনাকে আমরা পেয়ে গেছি, সেই জন্য দারুণ আখের রস খেলাম আমরা সবাই মিলে। থ্যাংক ইউ।